ডার্লিং। ডার্লিং মানে ইসলামি করেন আপনি? আইট চিনেন? ঘরে মা বোন নাই, ডার্লিং ডার্লিং বলতেছেন? ফাজিল কোথাকার। মা বোন তো আছে, মা বোনরা তো প্যান্ট শার্ট পরে না, প্যান্ট শার্ট পরে তো ডার্লিংরা। যান এখান থেকে। উবার ছাড়া আর কোনো অপশন নেই। স্যার লোকেশনে আছেন? হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি থাকেন, আমি আসতেছি। ওকে। তা আপনারা অ্যাপ ম্যাপ না বুঝলে কেন উবার চালাতে আসেন আমাকে বলেন তো? আসলে আসেন, না আসলে ক্যান্সেল করেন। ইন্টারভিউ দিতে হবে, টাইম মতো যাইতে হবে, ঝগড়া করা যাবে না। স্যার একটু সময় দিবেন, আমি একটা পানির বোতল কিনে আনি। শিওর। চলেন। এক্সকিউজ মি, এটা আমার উবার। হ্যাঁ জানি, ম্যাপ ট্যাপ চিনেন না, ঠিকই তো ফিটফাট হয়ে ঘুরেন। এখন চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে। না না, আপনি বুঝতে পারেননি, মানে আমি এই উবারের ড্রাইভার না, আমি প্যাসেঞ্জার। এই উবারটা আমি কল করেছি। 9858 দেখলাম। না, আপনি মনে হয় তার উপরে ভুল দেখেছেন, এটা 9758। সরি, অ্যাকচুয়ালি আপনি যদি কাইন্ডলি গাড়িটা আমার জন্য ছেড়ে দিতেন খুবই হেল্পফুল হতো আমার জন্য। আপনি কি ভাবছেন যে আপনার একার খালি তারা, আর কারো তারা নেই? আমি শেয়ারে যেতে বলছিলাম ভদ্রতা করে। একটা অপরিচিত মানুষের সাথে আমি কেন শেয়ারে যাব? আমি কি ওমপুরি অমরেশপুরির মতো দেখতে? হোয়াট? আপনি আমাকে টাচ করলেন কেন? সুন্দরী মেয়ে দেখলে হোশ থাকে না, তাই না? পিছে পিছে ফলো করতে চলে আসছেন। অ্যাকচুয়ালি আপনার ফোন নাম্বার? আপনি আমার ফোন নাম্বার চাচ্ছেন? আপনাকে কিভাবে সাইজ করতে হয় আমি খুব ভালো মতো জানি। আপনার ফোন বাজছে। আমি জানি, সেটা আপনার বলতে হবে না। এক্সকিউজ মি, ওই যে আপনার ফোন। আপনি ফোনটা গাড়িতে ফেলে এসেছিলেন, আমি ফেরত দিতে চেয়েছিলাম। জব কার হচ্ছে জানো? চেয়ারম্যান স্যারের পরিচিত, নাম সারা করবে। যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই তারাই কেবল লবিং এ জব দেয়। এই মেয়ে তো হাই প্রোফাইল, জবের জন্য এর আবার লবিং করতে হবে কেন? এক্সকিউজ মি, আপনি ভেতরে যেতে পারেন। ভনিতা করার কোনো দরকার নেই, আমরা জানি মানে আজকাল তো আসলে এখানে লবিং এই কাজ হয়। আপনি আগামীকাল থেকে জয়েন করছেন, দ্যাট ইজ ফাইনাল। কন্ট্যাক্ট পেপারটা সাইন করে প্লিজ একটু কষ্ট করে এইচআরকে জমা দিয়ে দেবেন। হোয়াট? আপনি এখানে কি করছেন? আমার একই কথা, আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করতে করতে আমার পিছে পিছে চলে এসেছেন, তাই তো? আপনি এমন কেউ না যে আপনাকে ফলো করতে হবে। এই অফিস। ও, আপনি এই অফিসে কাজ করেন? আমিও করি। ডিপার্টমেন্টে? আমি এমডি নাভান আশরাফের অ্যাসিস্ট্যান্ট। ও মাই গড, তাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভয় পেলেন তাই তো? গলা শুকিয়ে গেল। জি। এমডি স্যার আমার খুব কাছের মানুষ। আপনার যদি কোনো সুপারিশ করতে হয় আপনি কন্ট্যাক্ট উইথ মি। আমি ট্রাই করব কিছু করা যায় কিনা, দেখবো আর কি। এমডি স্যারের কাছের মানুষ, আপনি আগে যান। এখন আসছেন লাইনে। মিষ্টি। কিসের মিষ্টি? নিজের চাকরির মিষ্টি। আর আমি নিজে বসে বসে একা একা খাচ্ছি। তোরা কই? তাড়াতাড়ি আয়। তারপর এমডি সাহেব, কি খবর? আপনার কি অবস্থা চেয়ারম্যান সাহেব? আরে আমি আর চেয়ারম্যান রইলাম কই? অনেক করেছো না, অনেক লোড নিয়েছো। আর না, আচ্ছা, আজকে না তোর অফিসে নতুন একজন অ্যাসিস্ট্যান্ট জয়েন করার কথা? অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকেই পেয়েছে, জয়েন করবে কালকে। অফিসিয়ালি পরিচয় হয়নি, তবে আনঅফিসিয়ালি পরিচয় হয়েছে। কত দেখলাম, কত শুনলাম। অফিসের বসরা তাদের সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কত রিলেশনে জড়িয়ে যায়, কিন্তু ওইগুলি হচ্ছে অবৈধ। তোর সাথে যদি এরকম কিছু হয় সেটা কিন্তু হয়ে যাবে একদম বৈধ, একদম উত্তম সুচিত্রার মতো। বাবাচ্ছি, কি বলছো তুমি? বুঝতে পারছো? ভেবে দেখ, তুই কিন্তু একজন ইয়াং ম্যান, প্লাস আনম্যারিড। আজকে তোর গাড়ি বা কেন নষ্ট হবে? ওই মেয়েটার সঙ্গে আবার মিষ্টি মিষ্টি ঝগড়াই বা কেন হবে? দূর বাবা, প্লিজ বাদ দাও তো। আমি এসবের মধ্যে নেই। বিয়ে শাদী সংসার টংসার এসবের থেকে আমি 100 হাত দূরে। আমি তো সারা না, কি করব? সত্যিটা জানিয়ে দিব নাকি জব কন্টিনিউ করব? আমার বন্ধুর মেয়ে সারার সঙ্গে নাভানের একটা ভাব হয়ে যাবে, আর তোমার কাজ হচ্ছে সেই আগুনে মাঝে মাঝে ঘি ঢালা। আপনার কাজ বুঝিয়ে দেবেন আমাদের এমডি স্যার, উনি হচ্ছেন নাভান আশরাফ। উনি যা বলবেন সেটাই আপনার কাজ। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হ্যালো স্যার, আমি সারা, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। আই নো। হোয়াট? আপনি এখানে কি করছেন? আপনার তো সাহস কম না, আপনি আমার স্যারের চেয়ারে বসে আছেন। কি সমস্যা আপনার? আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনার ওই স্যারটা আমি নাভান আশরাফ, ম্যানেজিং ডিরেক্টর। আপনার ওই স্যার। স্যার সরি, আই এম রিয়েলি ভেরি সরি। কি জন্য? স্যার আমি না জেনে না বুঝে অনেক কথা শুনেছি আপনাকে স্যার, আপনার সাথে অনেক ভাবও দেখিয়েছি। আই এম ভেরি সরি স্যার। ওই যে কথায় আছে না, চক্তের ভক্ত নরমের জম। জি স্যার। আমি যদি কোনো সাধারণ এমপ্লয়ি হতাম তাহলে তো মনে হয় আপনি জীবনে কোনোদিন সরি বলতেন না। জি স্যার, কোনোদিনও বলতাম না স্যার। সত্যি বলার জন্য থ্যাঙ্কস। স্যার আপনি যদি বলেন আমি এখনই কাজ শুরু করে দিতে পারি। আমি আপনার জন্য কাজ রেডি করে রেখেছি। 12টা ফাইল আছে, ওকে? প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি চেক করবেন। চেক করে আপনার দায়িত্ব হচ্ছে প্রতিটা ফাইল একটা একটা করে বাসা সাহেবকে বুঝিয়ে দেওয়া। পারবেন না? জি স্যার। আরেকটা কথা, বাসা সাহেব বসেন লেভেল 7 এ, আর এটা লেভেল 3। আপনি কাজটা করবেন লিফট ছাড়া, সিঁড়ি বেয়ে।
ঠিক আছে, থ্যাংক ইউ। বাসা সাহেব আপনি ইমেলটা একটু করে দিন তাহলে আমাকে। ওকে, আমি বাসে গিয়ে চেক করে নিব। মিস সারা, স্যার এখানে কি করছেন? স্যার আপনাকে দেখে লুকিয়েছি। এন্ড হোয়াই ইজ দ্যাট? স্যার আপনি সারাদিন আমাকে ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে উঠানামা করেছেন, আমি অনেক টায়ার্ড। আপনাকে দেখে ভেবেছি আপনি যদি আমাকে পানিশমেন্ট দেন, সেই ভয় লুকিয়ে গিয়েছিল। আপনি এখন বাসায় চলে যান, কালকে অফিস অন টাইম। যতটা শুধুমাত্র আজকে বস দেখে পার পেয়ে গেলি, নইলে এটা হচ্ছে স্টোর রুমের চাবি, যেখানে আমাদের সমস্ত ফাইলস এন্ড ডকুমেন্টস স্টোর করা থাকে। আর এটা হচ্ছে ফাইলের লিস্ট। এই হচ্ছে চাবি আর এই হচ্ছে লিস্ট। আপনার কাজ হচ্ছে লিস্ট দেখে দেখে প্রত্যেকটা ফাইল খুঁজে নিয়ে আসা। স্যার আবার পানিশমেন্ট? সরি স্যার আমি সত্যি কথা পেটে রাখতে পারি না, বলে ফেলি। ঠিকই তো বললাম। গতকাল ছিল পানিশমেন্ট আর আজকেরটা কাজ, নো পানিশমেন্ট। ওকে? জি স্যার, আমি স্টোর রুম থেকে ফাইলগুলো নিয়ে আসছি। গুড গার্ল। আমার শত্রুকে এরকম বস দিও না আল্লাহ, প্লিজ আল্লাহ। তোমার কাছে আমি বললাম একটা কথা। আপনি এতক্ষণ লাগে একটা ফাইল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ইচ্ছা করে বাজে কথাগুলো বলিনি। আমার বিড়বিড় করার অভ্যাস আছে তো, আমি এমনি বিড়বিড় করছিলাম। আর স্যার এই কথাগুলো না আমার মনের কথা না, এমনি কথার কথা। আই সোয়ার স্যার, আই প্রমিস। আমি কিছু শুনিনি। আল্লাহ বাঁচাই স্যার। আপনি কি আমার গলায় এভাবে ঝুলে থাকবেন? মিস সারা, জি স্যার। অ্যাপে গাড়ি কল দিচ্ছেন নাকি? জি স্যার, বৃষ্টির জন্য ট্রান্সপোর্ট পাচ্ছি না। আপনি চাইলে আমি লিফট দিতে পারি। মানে বেশি পার্সোনালিটিতে লাগলে অ্যাপের সমপরিমাণ ভাড়ার টাকাটা আমাকে দিয়ে দিতে পারেন। আপনাকে সুন্দর লাগছে, অনেক ডিফারেন্ট, ইনোসেন্ট, অ্যাট্রাকটিভ। আমার বাবা সবসময় বলে এই কথাটা যে কাউকে যদি কখনো সুন্দর লাগে, ভালো লাগে, মানে ভালো দেখায়, তাহলে অবশ্যই তার প্রশংসা করতে হয়, তাকে বলতে হয়, তাহলে সামনের মানুষটা খুশি হয়। আপনার চোখ সুন্দর, নাক সুন্দর, চুল সুন্দর। না মানে মানুষ মাত্রই তো সুন্দর, তাই না? যেমন ওর চোখ সুন্দর, ওর নাক সুন্দর, বাসা সাহেবের চুল সুন্দর। স্যার আপনার জন্য কিন্তু একটা সুসংবাদ আছে। বলো বলো, কি গুড নিউজ বলো। স্যার ওই ছোট স্যার আর আপনার বন্ধুর মেয়ের মধ্যে যে একটা মানে প্রেম প্রেম ভাব স্যার জমে উঠেছে। আপনি কিন্তু স্যার এখন চাইলেই ছোট স্যারকে বিয়ের প্রস্তাব দিয়ে দিতে পারেন, উনি রাজি হয়ে যাবেন একদম। আর ইউ শিওর? স্যার 100% শিওর স্যার। থ্যাংক ইউ বাসা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে উত্তম কুমার সাহেব, সুচিত্রা ম্যাডামের কি খবর? কি উত্তম আর কি সুচিত্রা, কি বলছো তুমি? উত্তম কুমার যেমন সুন্দরী সুচিত্রা সেনের প্রেমে হাবুডুবু খায়, তেমনি আপনিও তো সারার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই সারার প্রেমে পড়িসনি তুই? বিয়ের কথাবার্তা বলবো? আশার কি আমাকে তাহলে ভুল ইনফরমেশন দিল? তাহলে আজকে তোকে একটা সত্যি কথা বলেই ফেলি। কি সত্যি কথা? সারা হচ্ছে আমার বন্ধু কবিরের মেয়ে। আমরা দুজন প্ল্যান করি তার আগে তোর অফিসে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। কি? তার মানে ওই মেয়ে আমাকে ইচ্ছে করে প্রেমে ফেলেছে? ও মাই গড। তাই আমি প্ল্যান করেছি তোদের দুজনকে উত্তম সুচিত্রা বানাবো। তোমার অফিস কেমন চলছে সেটা বলো। আমি আসলে আপনার অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু জয়েন করিনি। আর বাবাকেও বলার সাহস পাইনি, কারণ বাবা রাগ করবে। কি বলছো তুমি? তাহলে সারা নামে যে মেয়েটা জয়েন করলো সে কে? শোন, ওই আমি কিন্তু সারার সাথে কথা বলতে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ সারা, আমার রুমে একটু আসবে? তুমি না বলো হুট করে চলে আসলে কেন? আরে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। কে উনি? তুমি বাবাকে চিনতে পারছো না? ও তো আমাকে চিনবে না, আমি তো রিয়েল সারা নয়। বাবা কি বলছো, আমাকে বলবে? আমি যে সারাকে তোর সেক্রেটারি হওয়ার জন্য পাঠাচ্ছিলাম, সে অফিসে এসেছিল। কথা হচ্ছে সেই জায়গায় এই মেয়ে কি করে ঢুকলো। বিশ্বাস করেন স্যার, এখানে আমার কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। আমি যেদিন অফিসে ইন্টারভিউ দিতে আসি, আমার সাথে সারা কবির ছিলেন। তো লবিং নিয়ে কথা শোনার পর উনি ওনার ফাইল ছুঁড়ে মেরে অফিস থেকে বের হয়ে যান। পাশার স্যার আমার হাতে সারা কবিরের ফাইল দেখে মনে করেন আমি সারা কবির, কিন্তু আমি সারা না, আমি আলভি। আমি আপনাকে সত্যিটা বলার অনেকবার চেষ্টা করেছি স্যার, কিন্তু পারিনি। এই মেয়ের কথার সঙ্গে সারার কথার মিল আছে, কিন্তু এই মেয়ে এই মুহূর্ত থেকে অফিস থেকে চলে যাবে। প্লিজ গেট আউট। তোমার প্ল্যান কিন্তু একদম ঠিকঠাক ছিল, পারফেক্ট, কিন্তু তারপর হঠাৎ করে